এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। নিজের ইচ্ছে মতো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবে। জি মা, বুঝেছি। আমি নতুন, তাই ধীরে ধীরে সব কিছুর সঙ্গে মানিয়ে নেব। এই ব্যাগটা আর ব্যবহার করবে না। এই বাড়ির বইয়ের সাজে একটু রুচি থাকা দরকার। জি মা। কাল থেকে সকালের নাশতাটা তুমি বানাবে। বৌমার কিছু দায়িত্বও আছে। জি মা, আমি বানাবো। এখনো শেষ হয়নি? আরেকটু মা, হয়ে যাচ্ছে। সময় মতো কাজ করতে শিখো। এটাই নাশতা? জি মা, আপনার পছন্দ হবে ভেবেই করেছি। দেখি। স্বাদটা ঠিক হয়নি। এতটুকু কাজও যদি ঠিকমতো না পারো, সংসার সামলাবে কিভাবে? দুঃখিত মা, পরের বার ভালো করার চেষ্টা করব। শুধু চেষ্টা করব বললেই দায়িত্ব শেষ হয় না। মায়া, তুমি দেখি আমার মাথা খাবে যত্ত সব। আমি বুঝেছি মা। কি জ্বালায় পড়লাম আমি। শাশুড়ি জ্বালায় আমি শেষ হয়ে যাচ্ছি। আমি তো চেষ্টা করছি, কিন্তু মনে হয় কিছুই যেন ঠিক হচ্ছে না। আরিয়ান, তোমার মায়ের মনটা কি আমি কোনোভাবেই জিততে পারবো না? সময় দাও মায়া, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি সবসময় চুপ থাকো। আমি কষ্ট পেলেও কিছু বলো না। মায়ের সঙ্গে এখন তর্ক করতে চাই না মায়া। মায়া, তুমি বিষয়টা এত বড় করো না। মা একটু কড়া, এটাই তো। কড়া হওয়া আর আমাকে ছোট করা এক জিনিস নয় আরিয়ান। ওগুলো কিসের কাগজ? আমার কিছু অফিসের ডকুমেন্ট মা। অফিস? এখনও এসব নিয়ে ব্যস্ত? বিয়ের পরও চাকরি নিয়ে এত ব্যস্ত থাকার দরকার কি? চাকরিটা আমার নিজের পরিচয় মা। এটা আমি ছাড়তে চাই না। আজ থেকে অফিসে যাওয়ার আগে আমাকে অনুমতি নিতে হবে। মা, আমার চাকরিটা নিয়ে এমন সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। আরিয়ান, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তোমার বউকে নিয়ে আমি আর চুপ থাকতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে মা? ও তোমাকে আর আমাকে আলাদা করতে চাইছে। আরিয়ান, তুমি কি এখনও সেটা বুঝতে পারছো না? মায়া, সত্যি কি এমন কিছু করছো?